আমি দেখলাম আমার মা বোনদের এত পরিমাণ উপস্থিতি, যদি এই পরিমাণ আমল করত, আমার বিশ্বাস প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা শামসুল হক ফরিদপুরি জন্ম নিত, মঈনুদ্দিন চিশতি জন্ম নিত। কিন্তু মা বোনরা ওয়াজ শুনে ঠিকই, ওয়াজ শুনে যাই এই স্বামীর লগে জ্ঞান শুরু করবো, কবে আমি আইসি 1 ঘন্টা আগে তুমি পড়াইলে কেন, তা কার লাগে কথা কইছো তাই কো, ওয়াজ শুনে যে লাগবো স্বামী স্ত্রী কিলাকিলি, কথা কর না কেন, আরো জোরে কর। তাহলে আজকে যারা আসছে আমি জানি না সবাই রাবেয়া বস্রী, আল্লাহ রাবেয়া বস্রীদেরকে কবুল করো, জোরে কেন আমিন। আমি যদি আপনাদের সকলের কাছে কয়েকটা প্রশ্ন করবি, বীরের মতো আওয়াজ দিবেন, ঠিক আছে? বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম আসতে বলেন কেন, জোরে বলা যায় না? একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে। 2 হাত উঁচা করে বলতে পারবেন? রাখেন, একসাথে উঠাবেন, গুলির মতো একসাথে নামাবেন, একসাথে উঠবে একসাথে নামবে। সমস্ত প্রশংসার মালিককে নামান। এইবার যারা ফেল করবে সে সব কাজে ফেল। হাত 2টা উঁচা করার আগে আমি একটা রিকোয়েস্ট করবো, আমি মুসাফির মানুষ, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করতে পারে। 3 ব্যক্তির দোয়া ফিরাই দেয় না বাজান, তার ভিতরে মুসাফির একজন। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার একটা সবচেয়ে বড় ক্রেডিট আজকে, আমি মুসাফির। আমার আল্লাহর 3 ব্যক্তির দোয়ার মধ্যে আমি একজন পড়ে গেছি। বাজান রে, মুসাফিরের সাথে যদি জীবনে একটা বার আপনার হাত উঠিয়ে যায়, ও বাবা, কিয়ামতের মাঠে মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্য। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইযা আশ-শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার, জোরে বলো। ও বাজান, মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্য, 4টা সূর্য চারদিক থেকে আল্লাহ উঠে দিবে। সূর্যের তাপে মাথার মগজটা বাজান ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার হাসরে। আল্লাহু আকবার, জোরে বলো তো বাবা। দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে বাজান দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বাহিনী পানি নিয়ন্ত্রণ করে। জাহান্নামের আগুন যদি কারো কবরে লাগিয়ে যায়, চোখের পানি ছাড়া কোনোদিন মিটানো সম্ভব নয়। ধনী থাকো, গরিব থাকো, এমপি থাকো, মন্ত্রী থাকো, বাজান কবরে কোনো কারোর সাথে আত্মীয়তার বন্ধন না। কেমনে থাকবা কবরে বাবা? আমি 1 মাস 1.5 মাস আগে একটা লাশ দেখে নিজে কাঁদছি। যুবক, এখন তুইও কানবি, আমি তোর পাও 2টা ধরে বলছি, হতে পারে অশ্বনা যাওয়ার সময় যেই গাড়িতে তুমি আরোহণ করে উঠে বাড়িতে যাচ্ছ, ওই গাড়িটা উল্টাইয়া বাবা তুমি চিরতরে কাফন পরিয়ে কবরে চলে যেতে পারো। এই দুনিয়ায় তোমার বন্ধু বলতে কেউ থাকবে না, একমাত্র থাকবে আমার মাওলা। তুমি এখন কানবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর যুবক, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। জীবনে কত হাজার পোটলা গাঞ্জা খাইছোর, কত প্যাকেট হিরোইন খাইছোর, কত গিলান মদ খাইছোর, 60 বছর ধরে গুনাহ করতেছ। আজকে দারুল উলুম হাফিজি মাদ্রাসায় বসে জাহান্নামের ভয়ে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কোরআনে বলেছে, যতই গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যত গুনাহ করবি যদি শিরক আর মানুষের হক মাইরা গুনাহ না থাকে, মানুষের হক মারা গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। বোনের হক মারছো, জনগণের হক, হে মেম্বার চেয়ারম্যান গুলি, এমপি গুলি, আমরা গোপালগঞ্জের লোক তো, টুঙ্গিপাড়ার লোক হক কথা কই বেশি,
আল্লাহু আকবার বলেন না কেন? হে মুসলমানের পোলা, বাড়ি আমার গোপালগঞ্জ, আসছি সিরাজগঞ্জ। দেখা যাবে কার প্যান্ডেলে কত জোর আছে। দেশ আমরা চালাই। কত নেতা গোতা স্টেজে দেখলাম ইলিয়াসুর রহমান জিয়াদির সামনে। একসাথে বলতে চাই, জনগণের বাথরুমের টিন চুরি করে চেয়ারম্যান খাইয়া লায়। কথা কন না কেন? এই জন্য আমার শাশুড়ি শেখ হাসিনা গোপালগঞ্জ একটা আইন চালু করে দিয়েছে আমাকে টুকি বাড়ায়, কোন নেতা গোতারের টিকিট আমি দিব না, নিজের যোগ্যতায় নিবি। একসাথে বলবেন, একসাথে বলতে হবে, এই মুসলমানের পোলা, জনগণের টাকা যারা মাইরে খাবে, এই লোকটা যতবার হজ করুক, যত নামাজ পড়ুক, যত জাকাত দিক, থু। কথা বলো না কেন? মানুষের হক নামাজের চাইতে বেশি। আল্লাহর হক, নামাজ পড়েন নাই মাফ করে দেবে, এটা তার হক। জাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, এটা তার হক। কিন্তু জনগণের হক যদি কেউ মাইরা, বুইনের হক মাইরা বাইরে যদি বড় লোক হয়ে থাকো, চাচার হক স্বাস্থ্য বাইরে মাইরা যদি বড় লোক হয়ে থাকো, ভাইগনার হক, স্বাস্থ্য ভাইয়ের হক, নিজের ভাতিজির হক মারিয়া যদি বড় লোক হয়ে থাকো, এই কোরআন হাতে নিয়ে বলছি, তোমার কোনো বাবা নাই, তোর কবরে মাফ করতে পারে কেউ, আল্লাহ কোনোদিন তাকে মাফ করবে না। এই হক যদি এই গুনাহ হয়ে না থাকে, আমার আল্লাহ আজকে সব গুনাহ মাফ করে দিবে। বক্তারা ডাইরেক্ট বলে দিয়ে যায় সব গুনাহ মাফ করবে। এখন চোরে কইছে সব গুনাহ মাফ করবে। বুনের হক মারছো, বুনের হক বুঝাইয়া দেওয়ার পরে নামাজ আসমানে যাবে, নলে না। বাইর হক মাইরা বড় লোক কইছো, ওইটা বুঝাই দেওয়ার পরে তোমার নামাজ আসমানে যাবে, নলে না। কি মনে করলা তুমি সব মাফ হয়ে যাইব গা? আমি আবার সেই মোল্লা না। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলতে হবে। তাহলে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, টাকা নাই দিকে। এই তাকাবার আগে 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিব। যদি আমার কথা শুনেন, আল্লাহ আপনাকে ঠিকই মাফ করবে, আমি মুসাফির বলছি। যদি আলেমের কথা শুনেন, বেয়াদবি না করেন, আল্লাহ মাফ করবে। বেয়াদবের জন্য জাহান্নাম ওয়াবদারিত। যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। যদি খালি জায়গা পুরা করে না বসো, চাচা লুলা হইয়া বাইতে যাবো, আমি কয়ে দিছি। 1 মিনিট 13 সেকেন্ড খারানো যাবে না। এই চাচা, আমি কিচ্ছু বলবো না, আওয়াজ করা যাবে না, জেকেরও করাবো না। জেকের করলে লিকুইড হাঁটা দেয়। যারা গেটের সামনে, ভজনের দিকে তাকান। আমি একটা কফিন বানাইছি, দেখেন তো চেনেন কিনা এটারে। এটার ভিতরে কিছুই নাই বাবা, একটা আকৃতি হয়েছে কি হয় নাই, শুধু এখন কানবেন, আর কিছু না। আমার বিশ্বনবী মক্কায় থাকাকালীন এই কাপড়ের সিস্টেম ছিল না। মদিনায় যাওয়ার পরে যখন কাপড়ের সিস্টেম শুরু হলো, কেন জানেন? আমার উম্মতগুলো এই কাপড়টা দেখবে আর কানবে। বুঝলেন রে? মা খাদিজাকে যখন রসুল তার নিজের জামা গায়ে দিয়া কবরস্থানের দিকে নিয়ে যায়, আমি মা খাদিজার কবর অন্তত 20 বার জিয়ারত করছি। আমি 2004 সাল থেকে হজে যাই, কতবার হজে গেছি, উমরায় গেছি আমি এখন বলতে পারবো না। আমি কারো টাকায় হজে যাই না। মাননীয় প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয় থেকে এই বছর অনেক আলেমকে হজে নিছে, আমাকে সাথে আমি যাই নাই। কারণ গোপালগঞ্জের ছেলে হিসেবে তো পাবো একটা, যাই নাই আমি। আমার গোপালগঞ্জের অনেক ছেলে গেছে, অনেক আলেম গেছে, আমি যাইনি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, এটাকে চিনেন বাবা? এই যে আজকে রঙিন কাপড় পরে আমি আসছি, এই যে উপজেলার চেয়ারম্যান, কত রং বেরঙের হাতের মোজা, পায়ের মোজা, হাতের মধ্যে আংটি, কত সুন্দর জিনিস লাগায় বসছে। আজকে চলে যাবে, আংটিটা আগে খুলে নিয়ে যাবে, প্যান্টুটা আগে খুলে নিয়ে যাবে, রং বেরঙের সব কাপড় চোপড় খুলে নিয়ে যাবে। আমার এই বাবাজিদেরকে সব খুলে নিয়ে এমন একটা ইউনিফর্ম পরাই দিবে। বুঝলেন রে? এই কাপড়টা যখন লাগবে, দুনিয়ার সবাই আপনার পর। চেয়ারম্যান স্টেজ উঠাইছে, কত নেতা গোতা, বল্টু সোল্টু, স্ক্রু টাইট মাইট, কত কিছু কইছে বেটারে। 1 টন গম পাওয়ার লেগে 5000 টাকা পাওয়ানোর লেগে। কথা বলেন না কেন? কত পাম দিতে দিতে আনছে হেনে, সেই অফিসের পাম দিতে দিতে স্টেজ পর্যন্ত আনছে, যদি কিছু দেয়। কথা বলেন না কেন? বাজান রে, আমার দিকে তাকা নেই। কাফনের কাপড় যেদিন চেয়ারম্যান পড়বে,
এই কাফনের মধ্যে বসে দেখবে কি আমার বন্ধু, কি আমার শত্রু গো বাবা। এই কাপড়টা পরার সাথে দুনিয়ার স্ত্রী পর্যন্ত শত্রু হয়ে যাবে। বাজান 1 লাখ টাকার খাটে ঘুমাও, খাটের থেকে টাইনা নামাইয়া ফেলবে, তোমারে কেউ চিনবে না। ও মা, 10,000 টাকা দামের শাড়ি পরিধান করে মা রঙিন একটা বাসর ঘরে ঢুকছিল গো মা। যেদিন এই কাপড়টা শরীরে লাগাইবা কেউ তোমার বান্ধবী থাকবে না। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি 1 ডজনের মতো কান্ট্রি দেশ আমি সফর করছি। ওই লন্ডন, কানাডা বাবা, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ার থেকে আমি সিঙ্গাপুর বাসে গেছি বাজার। জোহরবারু বর্ডার পার হয়ে যখন সিঙ্গাপুর ঢুকতাছি, আমার 2 জন বাঙালি আমারে যারা রিসিভ করে নিয়ে যাইতেছে সিঙ্গাপুরে, ওরা বলে হুজুর আপনি কেন কান্দেন? আমি বললাম বাবা রে আমি কান্দি, এই মালাই কত মহিলা সিঙ্গাপুর মহিলাদেরকে দেখি, আমার মার মতো তো কেউ রে দেখি না। ও আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমার পড়ার টেবিলে পরীক্ষার সময় চাকরানির ডিউটি পালন করে তোমার জনম দক্ষিণী মা। তোমার বইগুলা ব্যাগে ঢুকাইয়া দেয়, তোমার ব্যাগটারে কান্দে লয়া মা দৌড় শুরু করে ফজরের সময়। আরে ওই মায়ের জন্য তুমি কি করছো বাজান রে? আমি ইলিয়াসুর রহমান জিহাদি লন্ডন ভ্যারাইটং যখন আমি গেলাম, একজন আমারে বলে হুজুর আপনারে কেন আমরা লন্ডনে আনছি জানেন? একমাত্র এত টাকা খরচ করে আনছি, আপনি মায়ের পাগল। আর মায়ের পাগল যারা দুনিয়ায় থাকবে, এই মানুষটা কোনোদিন পরাভূত হবে না। আল্লাহ তারে কোনোদিন না খাওয়াইয়া মারবে না গো বাবা। ও আমার শিক্ষিত ভাইরা, মাদ্রাসার কলেজের বন্ধুরা, একবার চিন্তা করে দেখছো দুনিয়ায় কত বান্ধবী দেখছো, মার মতো কোনো বান্ধবী পাইছো? তোমার বিবি কত রং বেরঙের খাবার পাকায়া দেয়। ওই যে মা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম বাইজা দিত, হাঁসের ডিম, পান্তা ভাত দিয়া খেয়ে তুমি কলেজে যাইতা। ওই যে মায়ের ডিমের স্বাদ কোনদিন আর পাইলাম না ও বাবা। ওই যে দেখো আমার ভাইরা কান্দে, তুমি যদি তোমার মার কথা মনে করে কান্দো, তোমার সন্তানও একদিন এই মাদ্রাসার মাহফিলে কাঁদবে। তুমি যদি বাবার কথা মনে করে কান্দো, তোমার সন্তান একদিন এই এতিমখানার মাহফিলে কাঁদবে। বাবা জানে একটা রাত্র খালি নাই আমি আমার মার লেগে কান্দি না। আমার মা ঘুমায় আছে এখান থেকে 100 কিলোমিটার দূর, সেই গোপালগঞ্জ। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। যখন গোপালগঞ্জের মাহফিলে যাই, মায়ের কবরে কাছে দাঁড়ায় বলি মা তোমার ছেলের ওয়াজ শোনার জন্য এই গোপালগঞ্জ টুঙ্গিবার আর কত থানার মানুষ আসলো মা, তুমি তো আসলা না গো মা। বাজারে গত 1.5 মাস আগে একটা লাশের জানাজা করতে যে আমি কাঁদছি চেয়ারম্যান সাহেব। যদি বলেন কেন কাঁদছেন শোনেন তাহলে। দেখি 7 বছরের একটা মেয়ে বাবার এই কফিনের কাছে দাঁড়ায়, এই মাথার কফিন ধরে টানে আর কয় আব্বু তুমি আমারে মজা কিনে দিবা না আব্বা, দিবা না। কারে ডাকবা মামা বলে, মা তো দাঁড়ায় না,
মায়ের মতো এত সুন্দর বান্ধবী এই জগতে নেই, বাবার মতো চির বন্ধু এই জগতে নাই। যুবক বাইরে আয়, তোর দুইটা পাও ধরছি, কেন মায়ের জন্য কাঁদবি না? তোর মার চোখের বালি কখনো ফুরায় নাই। যখন তুই অসুস্থ ছিলি মা শুধু কাঁদতো গো বাবা। কেন এই লোকটা মারা গেছে? কলেজের টিচার ছিল, ইংলিশ টিচার। মেয়ে বলছে আব্বা আমাকে এই জিনিস কিনে দাও। আল্লাহর বান্দা মোটর সাইকেল নিয়ে বাবা যখন শহরের দিকে রওনা দিছে, খাবারও কেনা হয়ে গেছে, পিছনের থেকে টলি গাড়িতে এমন জোরে আঘাত করছে, লোহার রেলিং এর সাথে লাইগা বাবা এখানে আঘাত লেগে ঘিলুগুলা বের হয়ে গেছে। আমি দেখলাম লাশের আর কোথাও কোনো কিছু নাই, অক্ষত অবস্থায় শুধু এই জায়গায় বাড়ি লাগছে। লোকটা কই মাছের মতো দাফাইতে দাফাইতে মারা গেছে। আমার অত্যন্ত ভক্ত ছিল, আমার ওয়াজ ইউটিউবে না শুনে ঘুমাইতো না। ওর ছোট্টকালে মারা গেছে, এই জন্য আমার অনেক ভক্ত ছিল বাবা। আমি দেখি 7 বছরের মেয়েটা তার চাচার কোলে বইয়া বারবার বলে, চাচু আব্বু কথা বলে না কেন, আব্বু কথা বলে না কেন? আমি কার বুকে ঘুমাবো, আমি কার বুকে ঘুমাবো? হাজিরানে মজলিস যারা ছিল ওই মেয়েটার কান্না দেখে কেউ চোখের পানি রাখতে পারে নাই। ও বাজান, আজকে যাদের আজকে চোখের পানি, আমি কোরআন বুকে নিয়ে ওয়াদা করেছি, যদি মার কথা মনে করে কেঁদে থাকো যুবক ভাই, তোমার মা অসুস্থ থাকলে যাইয়া দেখবা মা সুস্থ হয়ে গেছে। যদি দেখো বাবা অসুস্থ, এই যে সভাপতি সাহেবের বাবা 100-র উপরে বয়স পাইছে শুনলাম, এই লোকটা বাবারে প্রাণ ভরে খেদমত করেছে। আমার বিশ্বাস যদি বাবার খেদমতের কারণে কোনো মানুষ সিরাজগঞ্জ গাজীপুরে মাপ পায়, সভাপতি সাহেব 1 নম্বরে জান্নাতে চলে যাবে। শুধু একসাথে বলবেন, ওই মা বাবার জন্য কান্দার দরকার আছে না নাই? একসাথে বলো ভাই, জোরে বলো, জোরে বলো। কাদার দরকার আছে না নাই? যারাই কাঁদছো তারাই বাচ্চা। তোমাকে সভাপতি বসে বসে কান্দে, কারণ পৃথিবীতে মায়ের শূন্যস্থান পুরো করার মতো পৃথিবীতে কেউ নাই। বাবার শূন্যস্থান পুরো করার মতো কেউ নাই। আজকে যুবক কেন ওদের সমাজটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে? একমাত্র মা বাবার বরদোয়ার খাতিরে। আজকে ডায়াবেটিসের মতো ক্যান্সার শুরু হয়েছে ঘরে ঘরে, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার। কেন? একমাত্র কারণ রিসার্চ করে একটা বের হয়েছে, একমাত্র কারণ মায়ের বরদোয়া যেরকম সবচেয়ে বড় বরদোয়া, আর দুনিয়ার ভিতর সবচেয়ে বড় রোগ হলো ক্যান্সার রোগ। এই ক্যান্সার রোগ হইতেছে একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। কথা বল না কেন? তোদের 2টা পাও ধরবা, আজ থেকে ওয়াদা করবি আমি মা হারা সন্তান, যতদিন বাঁচবি মা বাবার খেদমত করবি। মার সাথে দরদি কেউ নাই, শ্বশুরি বলো শাশুড়ি বলো কেউ নাই, কেউ নাই রে। এটা আমি ইলিয়াস শর্মা জিহাদি জানি।